আচ্ছা, ভিডিওটিতে স্বাগতম। এই ভিডিওতে আমি আপনাদেরকে লারাভেল ফ্রেমওয়ার্কের কিছু কনসেপ্ট, টুল এবং এক্সটেনশনের সাথে পরিচয় করিয়ে দিব। আর লারাভেল এটা আপনার মানে পিএইচপি ফ্রেমওয়ার্ক, পিএইচপি বেসড ফ্রেমওয়ার্ক, হয়তো one of the most popular frameworks among one of the most popular frameworks. আচ্ছা, আসলে মানে আমি যেটা করব যে আপনি যে মানে কনসেপ্টগুলো এখানে দেখতে পারতেছেন, আমি জাস্ট এটা কী এবং কোন পারপাজে ইউজ হয় আমি জাস্ট ততটুকুই বলবো, বাকিটুকু হয়তো আপনাদেরকে শিখতে হবে। এনিওয়ে, সো মানে ভ্যালেট কনসেপ্টটা কি আসলে? ভ্যালেট আসলে কিছুই না, লারাভেল ডেভেলপমেন্ট মানে সেট আপ রিলেটেড। আপনি ভ্যালেট এর থ্রুতে আপনি কী করতে পারবেন, মানে আপনার ম্যাক ওএস প্ল্যাটফর্মে আপনার লারাভেল এনভায়রনমেন্ট, লারাভেল ডেভেলপমেন্ট, পিএইচপি ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারবেন। তার মানে যেটা দাঁড়াচ্ছে যে আপনারা ভ্যালেট ইনস্টল করবেন, তখন হয়তো আপনার লারাভেল ডেভেলপমেন্ট করার জন্য নেসেসারি টুল যেটা আছে সেটা ইনস্টল হয়ে যাবে, এবং হয়তো লেটেস্ট ভার্সন অফ পিএইচপি, মাইসিকিউএল, এনজিআইএনএক্স, মানে সিমিলার টু অ্যাপাচি ওয়েব সার্ভার, এনজিআইএনএক্স সার্ভার, ও ধরনের ইনস্টল হয়ে যায়, আপনি ডেভেলপ করতে পারবেন। আর হয়তো মানে এটা আরও কিছু কাজ করবে, যেরকম মানে লোকাল ডিএনএস নেম রেজলিউশন রিলেটেড টুল ইনস্টল করবে এবং করসপন্ডিং সার্ভিসটা আপনাকে দিবে। তো ইটিসি হোস্টস ফাইল যেটা আছে সেখানে হয়তো সেটাকে অটোমেটিক্যালি কনফিগার করবে, যে কিছু কিছু ব্যাপারগুলো অটোমেট করবে, যেটা আপনার কাজের জন্য ডেভেলপ করার জন্য সুবিধা হবে আর কি। আর করসপন্ডিং কনসেপ্ট হচ্ছে আপনার ভ্যাগ্রেন্ট কনসেপ্ট মানে সেপারেট ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করবেন আপনার প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের জন্য, অথবা একই এনভায়রনমেন্ট, সিমিলার এনভায়রনমেন্টে মাল্টিপল অ্যাপ্লিকেশন ইনস্টল করার জন্য, মাল্টিপল অ্যাপ্লিকেশন ডেভেলপ করার জন্য। ভ্যালেট যেটা করে আপনার মেইন অপারেটিং সিস্টেম যেটা আছে, মেইন প্ল্যাটফর্মকে চেঞ্জ করবে। আর ভ্যাগ্রেন্টের থ্রু থেকে আপনি কী করতে পারেন, মেইন অপারেটিং সিস্টেম আর মেইন প্ল্যাটফর্ম যেটা আছে মানে ওটা থেকে আপনি সেপারেট বক্স ক্রিয়েট করতে পারবেন। আমি পার্সোনালি হয়তো মানে ভ্যাগ্রেন্টকে বেশি প্রিফার করব ভ্যালেটের চাইতে। ভ্যালেট হয়তো আমি রাখতে পারি যে হ্যাঁ, আমি মানে মোস্ট আপ টু ডেট মানে এনভায়রনমেন্টের সাথে আপ টু ডেট থাকতে চাই, সেই ক্ষেত্রে হয়তো মেইন সিস্টেমটা ভ্যালেট থাকলো। কিন্তু হয়তো যদি আমি চিন্তা করি যে আমার বিভিন্ন অ্যাপ্লিকেশনের জন্য প্রোডাকশন এনভায়রনমেন্ট বিভিন্ন রকম হবে, আমি যদি করসপন্ডিং মানে ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম ক্রিয়েট করতে চাই, সেক্ষেত্রে হয়তো ভ্যাগ্রেন্ট অথবা সিমিলার মানে ভার্চুয়ালাইজেশন বক্স ক্রিয়েট করে আমি হয়তো সেখানে ডেভেলপ করব। আচ্ছা, লিউম্যান, স্লিম, সাইলেক্স এগুলো কী জিনিস? এগুলো আসে মানে লাইট ওয়েট ভার্সন অফ লারাভেল, মানে লিউম্যান, স্লিম, সাইলেক্স এগুলা হয়তো পারফরমেন্স ইমপ্রুভমেন্ট, হয়তো বেসিক যে ফিচারগুলো আছে সেগুলো একটা বেসিক ওয়েব অ্যাপ্লিকেশন বানাচ্ছেন, সেক্ষেত্রে হয়তো এগুলো আপনি ইউজ করতে পারবেন। আচ্ছা, লারাভেল পাসপোর্ট হচ্ছে যে আপনার একটা ওঅথ অথেন্টিকেশন সার্ভার এবং করসপন্ডিং এপিআই প্যাকেজ। আপনার লারাভেল প্রজেক্টে যদি আপনার অথেন্টিকেশন ইমপ্লিমেন্টেশনের দরকার হয়, সো করসপন্ডিং সার্ভার এবং এপিআই আপনি লারাভেল পাসপোর্টের থ্রুতে পাবেন। লারাভেল হোমস্ট্যাট আসলে আপনার যে ভ্যালিড ব্যাকগ্রাউন্ড ভার্চুয়াল এনভায়রনমেন্ট ওটার সাথে রিলেটেড। লারাভেল হোমস্ট্যাট যেটা করতেছে এটা আপনার অফিসিয়াল ভ্যাগ্রেন্ট বক্স। লারাভেল হোমস্ট্যাট আপনি ইনস্টল করলে কী হবে, একটা ভার্চুয়ালাইজড সেপারেট লারাভেল ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম ক্রিয়েট হবে আপনার, যেখানে হয়তো লারাভেলের লেটেস্ট ভার্সনটা বিল্ট ইন থাকবে। আচ্ছা, আর লারাভেল হোমস্ট্যাট এটা আপনার ইনস্টল করার আগে আপনার হয়তো ভিএমওয়্যার অথবা আপনার ওরাকল ভার্চুয়াল বক্স এবং ব্যাকগ্রাউন্ড এগুলো ইনস্টল থাকতে হবে। তারপরে আপনি হোমস্ট্যাট ইনস্টল করবেন আর কি। এরকম ব্যাকগ্রাউন্ড বক্সের ভিতরে আপনার লারাভেল ডেভেলপমেন্ট করার জন্য যে টুলসগুলো দরকার হয় সেগুলো আপনি ইনস্টল হচ্ছে। আমি আপনাকে ডকুমেন্টেশন দেখাবো।
লারাভেল ফোর্জ, এটা আসলে কি, এটা আপনার ওই মানে ডেভেলপমেন্ট ডিপ্লয়মেন্ট ওইটা রিলেটেড একটা কমার্শিয়াল সার্ভিস। আসলে যেটা হতে পারে যে আপনি আপনার লারাভেল অ্যাপ্লিকেশনস ট্রেডিশনাল হোস্টিং সার্ভার হোস্ট করতে পারেন, অথবা ক্লাউডে ডিপ্লয় করতে পারেন। মনে করেন আপনি AWS ডিপ্লয় করতে পারেন, ডিজিটাল ওশানে ডিপ্লয় করতে পারেন। এখন একটা ব্যাপার যেটা আছে যে মানে আপনার যদি হিউজ অ্যাপ্লিকেশন হয়, ট্রাফিক রিকোয়ারমেন্ট ওগুলো ব্যাপার স্যাপার থাকে, তাহলে তো আপনি ক্লাউড হোস্টিং চিন্তা করবেন বা ক্লাউড প্ল্যাটফর্ম চিন্তা করবেন। আর একটা ব্যাপার যেটা আছে, আপনি যখন AWS ডিপ্লয় করতে চান অথবা ডিজিটাল ওশানে ডিপ্লয় করতে চান, সেক্ষেত্রে কী হবে, মানে আপনাকে কিছুটা অ্যাডমিনিস্ট্রেটিভ নলেজ দরকার হবে, প্ল্যাটফর্ম সেট আপ করা, করসপন্ডেন্ট টুল সেট আপ করা, নাইটলি বিল্ড সেট আপ করা, মানে বিভিন্ন ধরনের কনফিগারেশন রিলেটেড কাজগুলো আপনাকে করতে হবে। সেক্ষেত্রে হয়তো আপনাকে লিনাক্স ইউনিক্স কমান্ড ইউজ করে করতে হবে। অ্যাডমিনিস্ট্রেশন স্কিলটা ভালো লেভেলে থাকা দরকার আছে। তো ফোর্স কী করতে পারে, ফোর্স কী আপনি চিন্তা করবেন যে AWS অথবা অ্যামাজন ওয়েব সার্ভিসেস অথবা ডিজিটাল ওশান এগুলোর উপরে একটা মানে UI ইন্টারফেস, গ্রাফিক্যাল UI ইন্টারফেস দিবে, যেটা হয়তো আপনার অ্যাডমিনিস্ট্রেশন টাস্কটাই কিছুটা ইজিয়ার করবে। আপনাকে হয়তো কমান্ড লাইন না হয়ে হয়তো আপনি গ্রাফিক্যাল টুলস দিবে, যেখানে হয়তো আপনি মানে কনফিগারেশনগুলো করতে পারবেন, মাল্টিপল সাইট ক্রিয়েট করতে পারবেন। তারপরে মানে সাইটের মধ্যে কী কী ইনস্টল করবেন আপনি সেটা আপনি স্পেসিফাই করতে পারবেন। অথবা মনে করেন PHP আর্টিসান কমান্ড রান করার জন্য আপনি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ইউজ করতে পারবেন। তারপরে হয়তো মানে কোনো একটা বক্স ডিলিট করা, অ্যাড করা, এগুলো হয়তো ইজিলি করতে পারবেন, নাইটলি বিল্ড করা, তবে অনেক টুলস আপনার দেওয়া থাকবে। এটা হচ্ছে ব্যাপার, জাস্ট একটা অ্যাডমিনিস্ট্রেটিভ UI ইন্টারফেস। সোশিয়ালেট লাইট, নাম শুনে বুঝতে পারতেছেন এটা সোশ্যাল নেটওয়ার্কিং, এর সাথে ইন্টারাকশন হেল্প করবে। আপনার যদি লারাভেল অ্যাপ্লিকেশন, এটাতে আপনি যদি মনে করেন ফেসবুক, টুইটার ওগুলোর থ্রুতে অথেন্টিকেশন সার্ভিস অথবা আপনার সমস্ত লগ ইনের থ্রুতে যদি আপনি অথেন্টিকেশন প্রোভাইড করতে চান, সেক্ষেত্রে তো এই প্যাকেজটা ইনস্টল করলে হয়তো বিল্ট ইন ফিচার্স আর মেথডস API সেগুলোতে আপনাকে মানে হেল্প করবে, তার ডেভেলপমেন্ট টাইমটাকে রিডিউস করবে। এটি অ্যাপাচি স্পার্ক, এটা আসলে যেটা বলতেছে যে আপনার হয়তো মানে স্ক্যাফোল্ডিং আর বয়লার প্লেট কোড ওই সমস্ত ক্ষেত্রে হেল্প করবে। মানে যেটা হতে পারে যে অনেক হয়তো আপনার রিপিটিয়াস করে আপনার বিভিন্ন মাল্টিপল লারাভেল প্রজেক্ট আছে, প্রত্যেকটা প্রজেক্ট হয়তো মানে ইউজার, টিম, বিলিং, সাবস্ক্রিপশন, ম্যানেজমেন্ট, মানে এই ধরনের কিছু কিছু ব্যাপার থাকতে পারে, যেটা হয়তো আপনার বিভিন্ন অ্যাপ্লিকেশনের মধ্যে কমন। আর একটা ব্যাপার থাকে যে আপনাকে ম্যানুয়ালি সমস্ত কোড না লিখে আপনি হয়তো মানে কিছু অটোমেট করতে চান, বয়লার প্লেট কোড যেটা আছে সেটা স্পার্কের থ্রুতে আপনি ওই জিনিসগুলো অটোমেট করতে পারেন আর কি। স্যাটলার আসলে মানে এটা আপনি যে লারাভেল হোমস্টেড যেটা বলেন, হোমস্টেড তো আপনি জাস্ট ওয়ান স্টেপে ইনস্টল করে ফেলতে পারেন, তাই তো? ডাউনলোড করে ইনস্টল করে মানে করসপন্ডিং স্টেপ আপনি লারাভেল ডকুমেন্টেশন দেখতে পারেন। স্যাটেলাইটটা কি, স্যাটেলাইটের থ্রুতে আপনি দেখতে পারেন যে মানে হোমস্টেডকে কী স্ক্রিপ্ট ইউজ করে, মানে হোমস্টেডের ইন্টারনালি কী আছে এই প্যাকেজের মধ্যে, আপনি সেই জিনিসগুলো দেখতে পারেন আর কি। স্কাউট এটা হচ্ছে আপনার যে মানে সার্চ আপনি লারাভেল অ্যাপ্লিকেশন যদি আপনি সার্চ ফিচার ইমপ্লিমেন্ট করতে চান, এটা একটা API যেটা আপনার বিভিন্ন ধরনের সার্চ API ইমপ্লিমেন্ট করতে সাহায্য করবে আর কি। ইকো হচ্ছে নাম শুনে বুঝতে পারতেছেন ব্রডকাস্টিং, এটা হয়তো মানে ব্রডকাস্টিং সার্ভিস, পোস্ট নোটিফিকেশন ওই সমস্ত ক্ষেত্রে আপনাকে সাহায্য করবে ইকো। এলিক্সির এটা আপনার কি হচ্ছে, এটা হচ্ছে আপনার যে মানে ফ্রন্ট এন্ডে গাল্প যে টাস্কগুলো আছে ওই টাস্কগুলো ডিফাইন করতে সাহায্য করবে, জাস্ট API। এটা হচ্ছে যে মানে একটা API প্রোভাইড করবে যেটা আপনাকে টাস্ক গাল্প টাস্ক ডিফাইন করতে হেল্প করবে। আচ্ছা, লারাভেল ক্যাশিয়ার ব্রেইন ট্রি, এগুলো কি হচ্ছে যে আপনার ওই করসপন্ডিং যে বিলিং সার্ভিস আছে, ক্যাশ বুঝতে পারতেছেন,
মানে ক্যাশিয়ার ব্রেইনট্রি ওরা কিছু মানে বিলিং সার্ভিস দেয় আপনার অ্যাপ্লিকেশনে যদি কোনো বিলিং রিলেটেড মানে ফিচার আপনি ইমপ্লিমেন্ট করতে চান বিলিং সাবস্ক্রিপশন ইন্টারাকশন রিলেটেড যে এপিআইটা সেটা আপনি পাবেন আর কি আপনি যদি ক্যাশিয়ার বিলিং সাবস্ক্রিপশন সার্ভিস বা ব্রেইনট্রি বিলিং সাবস্ক্রিপশন সার্ভিস ইউজ করতে চান তাহলে এই এপিআইটা কী করবে আপনার লারাভেল এপিআইটা ওদের সাথে মানে ইন্টারাকশন এবং করসপন্ডিং কোড ডেভেলপমেন্টে ফিচার ডেভেলপমেন্টে হেল্প করবে অ্যানভয় মানে আমি মনে করতেছি এটা মানে অ্যানভয় ওটাকে রিফার করতেছে মানে জাস্ট হয়তো লারাভেল বেসড ডেপ্লয়মেন্ট হোস্টিং প্ল্যাটফর্ম সোললি ব্রাউজার কিট টেস্টিং এটা কি মানে লারাভেল 5.4 অ্যাপ্লিকেশনকে মানে ব্যাকওয়ার্ড কম্প্যাটেবিলিটি টেস্টিংকে হেল্প করবে মানে 5.3 সাথে ব্যাকওয়ার্ড কম্প্যাটেবিলিটি টেস্টিং সাহায্য করবে ব্রেইনট্রি আসলে যে ক্যাশিয়ারের সাথে যেটা আছে সেটা ক্যাশেট ইউজ করে আপনি কী করতে পারেন আপনার অ্যাপ্লিকেশন যে ডাউন আছে এটা শো করতে পারেন ডাউন টাইম শো করার জন্য ইউজ করতে পারেন আরেকটা মনে হয় আছে যে স্ট্যাটম্যাট নাকি যেন একটা আছে যেটা হচ্ছে আপনার কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বেসড অন লারাভেল তারপরে এলসিআরএম একটা আছে এলসিআরএমটা কী হচ্ছে লারাভেলের উপর বেস করে একটা কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট সফটওয়্যার স্ট্যাটামিকটা হচ্ছে আপনার কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম customers of you can inform customers downtown using this package আচ্ছা আর আমি যে কনসেপ্টগুলো সম্পর্কে আপনাকে বললাম এরা কি আপনি ওদের লিস্ট লারাভেলের মানে গিটহাব যে পেজটা আছে ওখানে আপনি হয়তো একটা লিস্ট দেখতে পারবেন এখানে দেখতেছেন যেগুলো জিনিসগুলো কি যাই হোক ক্যাশিয়ার ব্রেইনট্রি এডিশন বুঝতে পারতেছেন এটা interface to Braintree's subscription billing services আচ্ছা না এটা আপনার টাস্ক রানার যেটা সেটাকে ইন্ডিকেট করতেছে মানে ফ্রন্ট ইন টাস্ক রানার সরি নট ফ্রন্ট এটা আপনার রিমোট সার্ভারের টাস্ক রানার কমন টাস্ক টু রান অন রিমোট সার্ভার ক্যাশিয়ার ইন্টারফেস টু স্ট্রাইপস হচ্ছে বিলিং সার্ভিসের সাথে ইন্টারফেস এলিক্সির এপিআই টু ডিফাইন গাল্প টাস্ক ব্রাউজার কিট টেস্টিং বুঝতেই পারতেছেন ইকো ব্রডকাস্টিং সিস্টেম স্কাউট সার্চ Settler, just the script that make up the Homestead development platform. আচ্ছা এটা স্পার্ক আপনি এখানে দেখতে পারেন হোয়াট ইজ স্পার্ক আপনি ভিডিওগুলো দেখতে পারেন স্পার্ক আর একটা কনসেপ্ট আছে আপনাকে ডিফারেন্ট থিং Socialite authentication providing with Facebook, Twitter, Google ওগুলো লারাভেল ফোর্জ তো যেটা বললাম সহজ কথায় যেটা আছে আপনার ওই মানে অ্যাডমিনিস্ট্রেটিভ ইউআই আপনি এখানে দেখতে পারেন ভিডিওটি স্টার্ট উইথ এটা আপনার ফুল ফ্রি ভিডিও আপনি এখানে দেখতে পারবেন হোমস্টেড প্রি প্যাকেজড ভ্যাকেন্ট বক্স লারাভেল পাসপোর্ট full OAuth server implementation just a variation of human So Lumen Valet share okay your development instant to share with other developer আচ্ছা ভ্যালেট তো বলা হয়েছে যে লারাভেল ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম ফর ম্যাক ডিএনএস ম্যাক যেটা বললাম যে
মানে লোকাল নেম রিজলিউশন ইটিসি হোস্ট ওগুলো অটোমেটেড করার জন্য। ব্যাকগ্রাউন্ড, আচ্ছা ব্যাকগ্রাউন্ড নিয়ে অনেক কথা বলছি। ভার্চুয়াল বক্স, আচ্ছা মানে এই ইনফরমেশনগুলো আসলে নেওয়া হয়েছে এখান থেকে। জাস্ট একটা ভ্যালিড ইনস্টল বা করসপন্ডিং প্ল্যাটফর্ম কনফিগারেশন রিলেটেড যে ব্যাপারগুলো আছে সেটা এখানে। আচ্ছা যাই হোক, good luck using these tools. And this is Said from Toronto, Ontario, Canada. So this is our client.